এই দেখো আমার বাগান থেকে এবার আমি কচি কচি ধনেপাতা তুলে নেবো, এই যে। আর এটা তরকারিতে দেব। বাজার থেকে কিনে আনা ধনেপাতা স্বাদ আলাদা, কিন্তু সদ্য সদ্য তোলা তো। এই দেখো আমি ছোট্ট অল্প করে চাষ করেছি, যাতে আমার প্রয়োজন মতো তুলে নিতে পারি। চিংড়ি মাছটা এখন ভেজে নিচ্ছি। এগুলো ভালো করে ছাড়িয়ে নিয়েছি, ছাড়িয়ে নিয়ে একটুখানি গরম জলে ভাপিয়ে নিয়েছি। চিংড়ি মাছগুলো খুব বেশি কড়া করে ভাজিনি, হালকা করে ভেজে নিয়েছি। এবার চিংড়ি মাছগুলো তুলে নেব। এবার ফোড়নে কালো জিরে দিয়ে দিয়েছি, আর একটু থেতো করা রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেবো একটু পেঁয়াজ আর একটু রসুন বাটা। এটাও ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেবো এবার সামান্য পরিমাণ নুন, হলুদ, জিরের গুঁড়ো, একটু পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা আবার কষিয়ে নেব। হয়ে গেছে, এবার চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভালো করে ভেজে নেব। মশলা কষা হয়ে গেছে, এবার দিয়ে দেবো কচুর লতিগুলো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। দেবো সামান্য জল, মশলার বাটি ধোয়া। এবার আস্তে করে গ্যাসটা কমিয়ে দিয়ে ঢেকে দেবো। দেবো এই বাগান থেকে তুলে আনা সদ্য ধনেপাতা কুচি। তুলেছিলাম যে ধনেপাতা, সে কুচিটা দিয়ে দিলাম। এবার ভালো করে দেখে নেব, একটু নাড়িয়ে নেব, একটু শুকনো শুকনো করবো। কচুরলতি একটু ঝোল ঝোল ভালো লাগে না খেতে, একটু শুকনো শুকনো গামাখা গামাখা থাকবে, খেতে দারুণ লাগে।